আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকরণের তৃতীয় ভিডিও এবং তৃতীয় টপিক। এক্ষেত্রে হচ্ছে সংকরণ নিয়ে খুব বেশি প্যারা কিছু নাই। সেটা হচ্ছে এখানে আমরা ইথিন এবং ইথাইনের সংকরণ নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয়। ইথিনের সংকরণটা আমরা আগে করব। এর আগে আমরা বিভিন্ন সংকরণের ভিডিওগুলো দিছি। যারা আগে ওই ভিডিওগুলো দেখো নাই তারা ওইগুলো আগে একবার দেখে নাও, না হলে এই জায়গাটা বুঝতে একটু কি সমস্যা হবে। সবার আগে আমরা ইথিন যেটা হচ্ছে C2H4 এর সংকরণ করব। কার বলো তো? এই ইথিনের সংকরণ করব। তো ইথিনের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে এখানে কার্বন, যেটা কম পরিমাণে থাকে বা যার যোজ্যতা বেশি হয় সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমাদের প্রথম ধাপ কিভাবে করব আমরা এগুলো অলরেডি বিভিন্ন সময় করছি, কিন্তু প্রথম দিকে হচ্ছে তোমাদেরকে শিখিয়েছি। প্রথম ধাপ হচ্ছে কি? সংকরণ নির্ণয়। কি বলতো? সংকরণ নির্ণয়। সংকরণ নির্ণয় কিভাবে করব? কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বন 6, তাহলে কার্বন 1s2 2s2 2p2। দেন হচ্ছে কার্বনকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s 2px 2py 2p কি বলতো? z। এটা করব। দেন 4টা ইলেকট্রন, একটা একটা একটা। এখানে আসলে বেসিক্যালি এটা থাকবে। তারপর হচ্ছে ধরো আর কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের কত বলো তো? 1, তাহলে 1s1। এটা এরকম থাকবে। কিন্তু একটা কথা কি জানো এখানে তোমরা? এই যে লাস্টের 2pz বা লাস্টেরটা একটা p অরবিটাল এখানে হচ্ছে অসংকরিত থেকে যায়। এটা এভাবে লিখে দিবা, অসংকরিত। এ অসংকরিত ও হচ্ছে পাই বন্ধন গঠন করে। কি গঠন করে বলো তো? পাই বন্ধন গঠন করে। যেটা অসংকরিত থাকে সে পাই বন্ধন গঠন করে। এই তো এখানে হচ্ছে এটা। দেন হচ্ছে আরেকটা কথা ব্যাপার হচ্ছে এটা গেলে, এটা যদি অসংকরিত থাকে তাহলে সংকরণে অংশগ্রহণ করে এরা 3টা। এই 3টা। অনেকে কার্বন দেখে 4টাই নিয়ে নেয়। হ্যাঁ, তাইলে আমরা জানি হচ্ছে কি বলতো? আমরা জানি, আমি সূত্র লিখেছিলাম না তোমাদেরকে? আমরা জানি সংকর অরবিটাল সংখ্যা। সংকর অরবিটাল সংখ্যা কয়টা অরবিটাল হবে? 3টা। একটা দুইটা 3টাই হবে, কারণ সংকরণে অংশগ্রহণ করতেছে 3টা। সংকর অরবিটাল সংখ্যা ইকুয়াল টু আমরা জানি সিগমা বন্ধন সংখ্যা। সিগমা বন্ধন সংখ্যা যোগ হচ্ছে কি? নিঃসঙ্গ। অ্যাকচুয়ালি আমি লোন পেয়ার লিখে দিই ডিরেক্ট, লোন পেয়ার। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? একটা ওয়ালা, একটা দুইটা 3টা। সিগমা বন্ধন 3টা। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি এখানে আছে? নাই, 0। তাহলে 3 এটা। তাহলে আমরা কি লিখবো বলতো? C2H4 এর সি পরমাণু। কোন পরমাণু বলতো? সি পরমাণু। বেসিক্যালি এটার এভাবে আঁকলে এটা দাঁড়াবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। যত ডাবল বন্ড যুক্ত কার্বন আছে সব কার্বনেই একটা অসংকরিত থাকে। সবসময় মনে রাখবে, কারণ এখানে একটা পাই বন্ধন গঠিত হয়। হ্যাঁ, তাহলে যেখানে যেখানে হচ্ছে কি আছে? ডাবল বন্ড থাকবে, ওই কার্বনগুলার একটা কি থাকবে? অসংকরিত থাকবে। লাস্টেরটাকে অসংকরিত রাখলাম। C2H4 এর সি পরমাণু কেমন বলতো? sp2 সংকরিত। কেমন বলতো? sp2 সংকরিত। এটা তো বুঝে গেছি। দেন আমি এই জায়গায় চিত্র আঁকবো। দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এখানে লিখি। দ্বিতীয় ধাপের নাম কি বলতো? সংকর অরবিটাল সৃষ্টি। সংকর অরবিটাল সৃষ্টি। আশা করি হচ্ছে কি লাইটের কারণে দেখা যাচ্ছে। লাইটের কারণে না দেখলে একটু কি তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও। এই জায়গায় আমি কি লিখছি? দ্বিতীয় ধাপ। এটার নাম দিচ্ছি সংকর অরবিটাল সৃষ্টি। একটা s একটা px একটা py অংশগ্রহণ করে। তাহলে একটা s আমরা আঁকি এভাবে, এই s গুলো আমরা আঁকি এভাবে, তাই নয় কি? x ধরো, y ধরো, z, বা চলো এটা যদি x ধরি, এটা y, এটা হচ্ছে z, এবং এগুলোকে আমরা বলি এটা 2s। দেন এখানে কয়টা? একটা px একটা py। চাইলে আমরা কি দুইটাকে একসাথে দেখাতে পারি না? এভাবে বলছিলাম আমি। আগের ভিডিও দেখতে হবে তোমাদেরকে। আগের ভিডিও যারা দেখো নাই তারা হয়তো বুঝবা না, তাই আমি বলবো আগের ভিডিও অবশ্যই দেখতে হবে। এই যে এইভাবে দিয়ে দেখো তো, এটাকে আমি x দিলাম, এটা x, এটা দিলাম কি y, আর এটা ধরো z। ঠিক আছে, তাহলে এটা একটা s, এটা হচ্ছে কি 2px, আর কি বলতো 2py। এখানে একসাথে দেখাই দিছি আমি। এটা হচ্ছে x অক্ষর 2px, এটা হচ্ছে 2py। দেন এটা মিলে কি হবে? কেমন কাঠামো তৈরি করবে বলো তো তোমরা? আমরা জানি একটা s আর দুইটা p মিলে কেমন কাঠামো তৈরি করে? এই যে এরকম। মনে পড়ে? শিখাইছিলাম যে তোমার একটু অসুন্দর হয়েছে, এখানে সুন্দর করে আঁকবে তোমরা। এই যে এরকম করে কাঠামো। এইটার এই ছোট লোবটা এদিকে, এইটার ছোট লোবটা এদিকে, এটার ছোট লোব, লোব না আবার ছোট লোব না, ছোট লোব। ঠিক আছে, এটা হচ্ছে sp2, এটাও কেমন sp2, এটাও sp2।
এই হচ্ছে হলো sp2 এর সমীকরণ। তোমরা এটা অবশ্যই এভাবে তীর চিহ্ন দিয়ে এখানে লিখতে পারো, তাহলে খাতায় লিখলে আর সুন্দর হবে। তোমরা তো নিচে নিচে লিখবা। ভাইয়া কি করছি, ভাইয়া চলো এখানে একটু বাকি অংশ পাশে করছি, তোমরা তো এইভাবে করবে না, তোমরা নিচে নিচে করবা। তাইলে আমি এই প্রথম ধাপটা এবার মুছে ফেলি। দেখো তো এবার এরকম, এবার তৃতীয় ধাপ হচ্ছিল যৌগ গঠন বা হচ্ছিল হাইড্রোজেন সংযোজন। তো যৌগ গঠনের ক্ষেত্রে এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন। তাহলে এরকম সংকরিত সৃষ্টি হবে কয়টা, টোটাল 6টা অরবিটাল সৃষ্টি হবে। এখানে 3টা, তাহলে 2টা কার্বন হবে, টোটাল সংকরিত অরবিটাল কয়টা, 6টা। এবং মনে রাখতে হবে টোটাল হাইড্রোজেন কয়টা, 4টা। তো এই যে হাইড্রোজেন যেহেতু যুক্ত হয়, তাহলে হাইড্রোজেন কেমন, S যুক্ত হয়, তাহলে গোল্লা গোল্লা যুক্ত হবে। আর যদি হচ্ছে পি যুক্ত হইতো, পি লাস্টে একটা পি থাকতো, তাহলে কিন্তু হচ্ছে ডাম্বেল যুক্ত হইতো। তাহলে আমরা এগুলো গোল্লা গোল্লা যুক্ত করবো। এবার তৃতীয় ধাপ, কোন ধাপ বলতো, তৃতীয় ধাপ কি বলতো, যৌগ গঠন। তৃতীয় ধাপের নাম কি দিতে পারি আমরা, যৌগ গঠন। দেখো এখানে যদি আমি এটাকে তৃতীয় ধাপ লিখি, তৃতীয় ধাপ হচ্ছে কি লিখতে পারি আমরা বলতো, যৌগ গঠন লিখতে পারি। এই যে যৌগ গঠন, এখানে কি করবো, এরকম কয়টা কার্বনের সংকরণ বের করছি এটা বলো তো তোমরা আমাকে। এটা কিন্তু একটা কার্বনের সংকরণ। এরকম কয়টা কার্বনের সংকরণ হচ্ছে, এখানে 2টা কার্বন আছে। এটাকে হচ্ছে একটু শোয়াই দিব মানে এদিকে রোটেট করে দিব, এদিকে রোটেট করে দিলে এটা এরকম চলে আসবে, আর এই 2টা মাথা বাইরের দিকে হয়ে যাবে এরকম। দেখো এই যে দেখো কি করছি, এই যে দেখো তো এই জিনিসটা ছিল কেমন, এরকম চিন্তা করে এরকম ছিল, এর শোয়াই দিছি। দেখো তো ঠিক আছে কিনা, জাস্ট এই জিনিসটা এইভাবে শোয়াই দিছি। ঠিক এরকম আরেকটাকে এদিক থেকে হচ্ছে শোয়াই দিব। এই দেখো একটু সমান আকৃতি হইলে সুন্দর দেখাবে, মিলবে, ম্যাচিং হবে, নাইলে হচ্ছে কি ম্যাচিং হয় না। এই দেখো এইভাবে করছি। দেন আরেকটা চলে, এই দেখো একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়েছে। এই যে দেখছো একটার উপর কি হয়েছে, ওভারল্যাপ, এই জায়গায় সিগমা বন্ধন গঠিত হয়েছে। আর এরপরে কি কাহিনী হয়েছে, এই যে হাইড্রোজেন 4টা আছে না, 4টাকে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই জায়গায় আরেকটা হাইড্রোজেন, এই জায়গায় আরেকটা হাইড্রোজেন, এই যে যেখানে হচ্ছে মুখোমুখি অতিক্রমণ হয়েছে সব জায়গায় হচ্ছে সিগমা বন্ধন হবে। এরা সব সিগমা বন্ধন, তাহলে এই যে সিগমা বন্ধন মানে এটা এরকম হয়েছে আর কি। এই একটা কার্বন, এদের মাঝখানে সিগমা বন্ধন হয়েছে। দেখো এই যে কার্বন সিগমা বন্ধন হয়েছে, কার্বনে কি হয়েছে, সিগমা বন্ধন হয়েছে। দেন হচ্ছে হলো কি, এই দিকের কার্বনে একটা হাইড্রোজেন, এদিকের কার্বন আরেকটা হাইড্রোজেন, এই যে এই দুইটা সিগমা বন্ধন। এদিকে আবার আরেকটা দেখো, এই একটা, কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। প্রত্যেকটা কার্বনে দেখতে পাইছো 2pz কি ছিল, অসংকরিত ছিল। তাহলে একটা কার্বনে একটা 2pz অসংকরিত ছিল, এরকম 2টা কার্বনে কয়টা অসংকরিত, 2টা। সেটাকে আমরা এখানে দেখাই দিব। এই যে দেখো, এই দেখো অসংকরিত 2pz এটা, এই যে অসংকরিতটাকে এই আমরা এখানে দেখাই দিব। তাহলে এই অসংকরিত এটা মিলে এই যে কি গঠন করছে এটা বলো তো, এই হচ্ছে কি অসংকরিত কি বলতো, 2pz এটা। তাহলে এটা কি বন্ধন গঠন করবে, পাই বন্ধন, এই জন্য এখানে একটা ডাবল বন্ড হয়ে যায়। এবং আকৃতি কেমন দেখো তো, এই যে সমতলীয় ত্রিকোণাকার বা একতলীয় ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার, এই যে একতলীয় ত্রিকোণাকার বা ত্রিভুজাকার যে শেপটা আছে এটা, এই যে এইটুকু একটা দেখো, এই যে এই জিনিসটাকে বুঝায়। তাহলে এটাই হচ্ছে হলো কি, দেখো তো আমাদের যে ইথিন আছে সেই ইথিনের সংকরণ। তবে সব মনে রাখবে শুধু ইথিনের সংকরণ এটা। এবার মনে রাখবা দ্বিবন্ধনযুক্ত যত কার্বন আছে সবাই sp2 সংকরিত। দ্বিবন্ধনযুক্ত কার্বন, একটা ওই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন থাকলেই ও হচ্ছে হলো কি sp2 সংকরিত হয়ে যাবে, ঠিক আছে। তো দ্বিবন্ধন থাকলে কেমন হয়ে যাবে, sp2 সংকরিত। এখানে ইথিনের মধ্যে দ্বিবন্ধনযুক্ত দুটোটা কার্বনই sp3 সংকরিত। যেমন প্রোপিন CH3CH ডাবল বন্ড CH2, এটাকে যদি তুমি আঁকো, এই যে এই কার্বনটা হচ্ছে হলো কি জানো, এটার মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, এটা হচ্ছে হলো sp3 সংকরিত। আর এটার মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে এটা হচ্ছে হলো কি sp2 সংকরিত। এটার মধ্যে যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে এটাও sp2 সংকরিত। দ্বিবন্ধনযুক্ত যারা কার্বন সবাই হচ্ছে sp2, কারণ তাদের একটা p অরবিটাল কি থাকে, অসংকরিত থাকে। আর যদি দ্বিবন্ধন না থাকে তাহলে সেটা হবে সবসময় sp3। যেমন মিথেন, তোমাদেরকে মিথেনেরটা করাই দেখাইছি কিন্তু, শিখেছি না। এই হচ্ছে ঘটনা। আকৃতি তাহলে কি সমতলীয় ত্রিকোণাকার লিখতে পারবো। আর বন্ধন কোণ কত, বন্ধন কোণ এই যে বন্ধন কোণ হচ্ছে এটা বন্ধন কোণ, এই যে এটা বন্ধন কোণ, এটা 120 ডিগ্রি। বন্ধন কোণ কত বলো তো, 120 ডিগ্রি, ঠিক আছে। আকৃতি কেমন, আকৃতি হচ্ছে একতলীয় ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিকোণাকার। আরেকটা কি বলছে, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। কথা ক্লিয়ার, সবাইকে বুঝাইতে পারছি কিনা বলো তো। ওকে, এবার আসো হচ্ছে এই গেল আমাদের কি ইথিনের সংকরণ। এবার আসবো আমরা কার কাছে, ইথাইনের কাছে। ইথাইন মানে কি বলো তো, C2H2। C2 কি বলো, H2। এটা নোট করে ফেলছো তো সবাই, নোট ছাড়া হবে না তো, নোট করতে হবে, পরীক্ষাগুলো দেখাইতে হবে। হ্যাঁ, এগুলো দেখাইতে হয়।
সংকরণ নির্ণয় করো বা সংকরণ দেখাও, এরকম সুন্দর করে করে আসে। তারপরে আসা হচ্ছে এবার দেখাবো আমরা কাঠটা ইথাইন। ইথাইন মানে কি C2H2, C2H2, এটাকে ভেঙে লিখলে এরকম CH ট্রিপল বন্ড CH এটা। তো এখানে যখন কয়টা কার্বন, এখানে দুইটা কার্বন, তো একটা কার্বনের সংকরণ করব, তারপর দুইটাকে জোড়া লাগিয়ে দিব আগেরটার মতো, একটু আগেরটার মতো। তো প্রথম ধাপে কি বলতো প্রথম ধাপের নাম হচ্ছে সংকরণ নির্ণয়। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, তাহলে কার্বন যখন আছে তাহলে লিখি দেখো C পরমাণু 1s2 2s2 2p কত 2। দেন হচ্ছে কি C পরমাণুকে উত্তেজিত অবস্থায় করতে হবে 1s2 2s 2px 2py 2p কি z। ওকে, এখানে যদি এটা তুমি ইয়া করো তাহলে এখানে চারটা থাকে, একটা 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 একটা। তারপর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে কত 1 বলো তো 1s1। ওকে, তাই নয় কি? আচ্ছা, এটা যদি হয় একটু তোমরা চিন্তা করো তো ভাইয়া। এরপরে হচ্ছে কি ওই যে আমরা জানি, কারা জানে বলো তো? আমরা জানি কি বলো তো সংকর অরবিটাল সংখ্যা ইকুয়াল টু সিগমা বন্ধন সংখ্যা যোগ লোন পেয়ার নিঃসঙ্গ লিটন যুগল। আমি পুরো এই সূত্র কিন্তু কোথায় লিখেছি? সংকরণের প্রথম ভিডিওতে লিখেছি। আগে দুইটা ভিডিও দিয়েছি কিন্তু সংকরণের উপর, এটা 3 নম্বর ভিডিও সংকরণের উপর। ওই দুটো আগে দেখে আসো ঝটপট। এবার আসো, এখানে যে ঘটনা ঘটে ইথাইনে ত্রিবন্ধনে এই দুইটা অসংকরিত থাকবে, এটা লিখে দিবা এখানে অসংকরিত, এই জিনিসটা লিখে দিবা অসংকরিত। এরা কি গঠন করবে? পাই বন্ধন গঠন করে। কি গঠন করে বলো তো? পাই বন্ধন গঠন করে, পাই বন্ধন গঠন করে। কথা বুঝছো? এই জিনিসটা লিখে দিবা, ঠিক আছে? এখানে দেখা যাবে এই দুটো অসংকরিত থাকে, তাইলে দুটো যদি অসংকরিত হয় তাই এটা আর এটা হচ্ছে কি এই সিগমা বন্ধন, এখানে দুইটা। লোন পেয়ার তো এখানে নাই, একটাও লোন পেয়ার নাই। লোন পেয়ার কিভাবে চিনতে হবে প্রথম ভিডিওতে দেখাইছি, শূন্য। তাহলে এটা হচ্ছে 2। তাইলে কি বলবো বলতো C2H2 এর C পরমাণু কি বলতো sp সংকরিত, কারণ হচ্ছে কি যোগফল 2 sp সংকরিত। শেষ। যত ত্রিবন্ধনযুক্ত কার্বন আছে সবাই sp সংকরিত, যত ত্রিবন্ধনযুক্ত কার্বন সব কি দিবা sp সংকরিত। আর যদি দ্বিবন্ধন হয় sp2 সংকরিত, আর যদি এক বন্ধনের হয় কার্বনগুলা তাহলে হচ্ছে কেমন হবে বলতো sp3 সংকরিত। এইবার আসো এখানে আমি কি করতে পারি বলো? এবার দ্বিতীয় ধাপ কি করতে পারি বলো? দ্বিতীয় ধাপের নাম কি বলো তো? এবার সংকর অরবিটাল সৃষ্টি। দ্বিতীয় ধাপ সংকর অরবিটাল সৃষ্টি, আগের ধাপের মতো নাম। এবার দেখো তো আমাদের এখানে একটা s আর একটা p গঠন হবে। এই যে একটা s গোলাকারের কথা, আমারটা একটু লম্বা হয়ে গেছে ডিমের মতো, তোমরা একটু সুন্দর করে আঁকবা। হ্যাঁ, ছক্কা ছক্কা ছক 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 ঝকঝক চিত্র আঁকতে হবে সুন্দর 2s। হ্যাঁ, এরপর একটা x, এই যে এই দেখো তো এটাকে যদি x ধরি আমরা, এটা y ধরি, এটা z, তাহলে এটা কি হবে বলো তো 2px। এটাকে যদি আমরা আঁকি তাহলে কেমন হবে বলো তো? আমি তো এদিকে জানি না, কতদূর যাই দেখি একটু। এটা এই যে sp সংকরিত, কারণ একটা s আর একটা p, এটা কেমন হয়? এই যে sp সংকরিত হয়, এটা sp। তোমরা কিন্তু লাল কালি দিয়ে চিত্র আঁকবে না, তোমরা পেন্সিল দিয়ে চিত্র আঁকবে, ঠিক আছে? এই হচ্ছে হলো sp সংকরিত হয়ে গেল, সিম্পল। দেন লাস্ট ধাপের নাম কি বলো তো? তৃতীয় ধাপের নাম হচ্ছে হলো কি যৌগ গঠন। কি যৌগ গঠন লিখবা, যৌগ গঠন। তো যৌগ গঠন লেখার পর কি করবা বলো তো? এরকম এটা কয়টা কার্বনের সংকরণ পাইছি? একটা কার্বনের। তাহলে এরকম কার্বন আছে কয়টা? এখানে 2টা। তাইলে দেখো আগে এটাকে এঁকে ফেলছি, যেটা ছিল আমাদের একটা কার্বনে ওইটা এঁকে ফেলছি। এরপর আরো কয়টা? আরেকটা কার্বন আছে না, আরেকটা কার্বন, ওইটাকে হচ্ছে এদিক থেকে আঁকবো। এই দেখো, দেখছো 2টা কার্বন মুখোমুখি হয়েছে এবং এক জায়গায় লেগে গেছে, এই জায়গায় সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাইলে এই একটা কার্বন, এই একটা কার্বন, মাঝখানে সিগমা বন্ধন। তাহলে এটা আমি এখানে দেখাতে পারি, ছোট করে এই জায়গায় দেখাই, সুন্দর করে দেখো তো। এই যে নিচে, তোমরা হচ্ছে অবশ্যই নিচে আঁকবে। কোথায়? নিচে। দেখো তো এই জায়গায়, এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাহলে এই হচ্ছে একটা কার্বন, মাঝখানে সিগমা বন্ড হয়েছে, আর একটা কার্বন। এবার আসো হাইড্রোজেন যুক্ত করি। হাইড্রোজেন কয়টা? এখানে 2টা। তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় দেখো আরেকটা হাইড্রোজেন, দেখো তো কি সুন্দর, দেখছো তোমরা? তাহলে এই জায়গায় একটা আবার সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই যে দেখো তো আমি এখানে সিগমা বন্ধন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবার আসো, আমরা জানি এখানে হচ্ছে কি প্রত্যেকটা কার্বনে কয়টা করে অসংকরিত? 2টা, একটা py একটা pz। তো আমরা এই pzটাকে এভাবে দেখাইলাম এই কার্বনে, আবার এখানে আমি হচ্ছে অন্য কালার ইউজ করি, তাইলে তোমাদের হচ্ছে দেখতে বা আলাদা করতে সুবিধা হবে, ঠিক আছে? এখানে হচ্ছে হলো এই দেখো তো, এই যে এখানে এই দেখো এখানে এটা অসংকরিত। হ্যাঁ,
এটা অসংকরিত। যে অসংকরিত কোনটা, ধরো 2p-Y, তাহলে এখানেও একটা অসংকরিত, 2 কার্বনের 2টা অসংকরিত না, তাহলে এদিকে হচ্ছে হলো কি, খেয়াল করো এটা একটু ছোট হয়ে গেছে, কি এটা ঠিক আছে। দেখো একটা কার্বনে py অসংকরিত এটা দেখাইছি, আর একটা কার্বনে py, তাহলে এটা কি 2p-Y, এটা এভাবে নিচে লিখে দেব 2p-Y। দেখি আচ্ছা এটা দেখা যায় কিনা একটু আমি ভিডিওটাতে দেখে নিই। এই দেখা যাচ্ছে, একটু করে দেখা যাচ্ছে, তাই না? এই যে তাহলে এটা হচ্ছে কি, আমি এখানে লিখে দিই এটা 2p-Y, উপরে লিখি, তাহলে উপরে লিখলে বুঝতে পারবে যে 2p-Y, নিচে না লিখে, হ্যাঁ এই 2p-Y, ঠিক আছে। ঠিক সেম ভাবে বলো তো 2p-Y, 2 কার্বনের জন্য 2টা দেখাইছে, এই কার্বনে একটা দেখাইছে, এই কার্বনে আবার, এই কার্বনে একটা 2p-Z অসংকরিত আছে, এই কার্বনে একটা 2p-Z অসংকরিত আছে, তাহলে এই 2p-Z-টাকে দেখাতে হবে। সেটা দেখো, এই যে 2p-Z-টাকে আমি এইদিকে এইভাবে দেখাই দিব, এই যে এই হচ্ছে 2p-Z। এইবার আসো তোমরা, এই 2p-Y এবং হচ্ছে কি 2p-Y হচ্ছে কি করছে, একটা পাই বন্ধন গঠন করছে। এটা এই যে মাঝখানে একটা পাই বন্ধন হচ্ছে কি, এই যে দেখো এই 2p-Y এবং 2p-Y গঠন করছে একটা পাই বন্ধন, পাশাপাশি অধিক্রমণ আর কি। আর এই যে 2p-Z, এটা হচ্ছে 2p-Z, এটাকে আমরা 2p-Z দিচ্ছি এখানে, দেখো এই যে 2p-Z লিখতেছি। এই যে 2p-Z এরা আবার একটা এরা একটা বন্ধন গঠন করছে, পাই বন্ধন, ওইটাকে আমি দিলাম হচ্ছে কোথায় বলো তো, এই যে এখানে। তাইলে এই যে দেখো প্রথমে হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে কি, এই যে এই সিগমা বন্ধন হাইড্রোজেন, এই হাইড্রোজেন গঠন করছে, এই সিগমা বন্ধন এই যে এইটা হাইড্রোজেন গঠন করছে। মাঝখানে এই জায়গায় একটা, এই যে 2টা কার্বন পরস্পরকে মুখোমুখি অধিক্রমণের ফলে এই যে কালো সিগমা বন্ধনটা গঠন করছে। আর উপরে লালটা আর নিচের সবুজটা, এগুলা কে গঠন করছে বলো তো? একটা গঠন করছে হচ্ছে 2p-Y, এইটা 2p, এই কার্বনের 2p-Y এর সাথে এই কার্বনের 2p-Y, ঠিক আছে। কি করছে বলো তো? একটা পাই করছে। দেন হচ্ছে এই কার্বনের 2p-Z, এই কার্বনের 2p-Z, এটা আরেকটা ত্রিবন্ধন আছে, এখানে না, এখানে না, মাঝখানে, কোথায় বলো তো, মাঝখানে, এই যে এই জায়গায় এখানে গঠন করছে একটা, এখানে একটা সিগমা বন্ধন, 2টা কি পাই বন্ধন। যত ট্রিপল বন্ড যুক্ত যৌগ আছে এটা কেমন দেখতে বলো তো? আকৃতি কেমন? আকৃতি এটা তোমরা নিচে লিখবে, এই চিত্রের নিচে আঁকবে, ঠিক আছে। আকৃতি কেমন? সরল রৈখিক। কেমন? সরল রৈখিক। ওকে, বন্ধন কোণ কত হবে বলো তো? সরল রৈখিক বন্ধন কোণ 180 ডিগ্রি। দেখো না, এটা সরল রৈখিক না? এটা গোল দিতে হবে না? গোল দিবা না তোমরা গোল দিবা কেন? তোমরা তো সুন্দর করে এইভাবে দেখাই দিবা, ঠিক আছে। বন্ধন কোণ 180 ডিগ্রি। এই হচ্ছে ঘটনা। ইথিন এবং ইথাইনের এই সংকরণগুলো আমাদের সিলেবাসে আছে, অনেকে পারো না, আজকে সহজভাবে বুঝাই দিলাম। কি সবার কাছে ক্লিয়ার না? ঝকঝকা না? কমেন্ট সেকশনে জানাইও তোমরা। হ্যাঁ, তোমরা আমাদের ফেসবুক গ্রুপটা স্কুল অফ কেমিস্ট্রি এন্ড ফিজিক্স ব্র্যাকেটে সাইফুল স্যার লিখে গ্রুপটাতে জয়েন হও। তারপর হচ্ছে ফেসবুক পেজের নামও এটা, আর ইউটিউব চ্যানেলের নাম তো এটাই। জয়েন হও না, তোমরা ঘুরে টুরে আসবা। আর হচ্ছে কেমন বুঝলা, কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যেমন ধরো এই জায়গায়, ধরো এই যে CH3C ট্রিপল বন্ড CH, এটার মধ্যে কোন কার্বনটা কি সংকরিত? এই কার্বনটার মধ্যে ত্রিবন্ধন আছে, তাহলে এটা sp সংকরিত। এটার মধ্যে ত্রিবন্ধন আছে, তাহলে এটা sp। এই কার্বনটার মধ্যে ত্রিবন্ধন নাই, এটা হচ্ছে sp3, শুধু সিঙ্গেল বন্ড এটা কার্বনটার মধ্যে। আবার ধরো এই যে এরকম একটা CH2 ডাবল বন্ড C, ধরো এরকম CH, দেখো তো CH এরকম দিলাম, আর C ট্রিপল বন্ড CH এরকম। ধরো এই যৌগটার মধ্যে আমি তোমার বললাম যে হচ্ছে কোনটা কেমন অসংকরিত, এই যে CH2 ডাবল বন্ড CH, ঠিক আছে। CH2 ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH, এই যে এটার মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে এটা হচ্ছে sp2। এটার মধ্যেও দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে তাহলে কি sp2। তুমি বলছো এটার মধ্যে সিঙ্গেল বন্ডও আছে, এটার মধ্যে সিঙ্গেল বন্ড থাকুক, যদি দ্বিবন্ধন থাকে তাইলে বুঝেই যাবো এটা sp2 সিঙ্গেল বন্ড থাকলেও। আর যদি সব সিঙ্গেল বন্ড হয় তখন হচ্ছে সেটা হচ্ছে sp3। তাহলে এটার মধ্যে দেখো, এটার মধ্যে সিঙ্গেল বন্ড, এই পাশে ট্রিপল বন্ড, তাহলে এটা sp হয়ে যাবে। এটার মধ্যে এই পাশে হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড, বাট এই পাশে ট্রিপল বন্ড থাকলে sp হয়ে যাবে। তাহলে দেখো তো এরকম। আবার তোমাকে আরেকটা সংকেত দেখা, এখানে এই যে দেখো CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড হচ্ছে কি CH C ট্রিপল বন্ড CH, এইটা দেখো তো একবার। এটার দিকে যদি তোমরা তাকাও, আমি আশা করি সংকেত ভুল লিখি নাই। এটা হচ্ছে কি, এই যে এটার মধ্যে মাঝখানে, এটার মধ্যে কোনো ডাবল বন্ড নাই, এটা সব সিঙ্গেল, তাহলে এটা sp3। এটার মধ্যে ডাবল বন্ড পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে sp2। এটার মধ্যেও ডাবল বন্ড আছে, তাহলে এটাও sp2। আর এখানের মধ্যে এটা এক বন্ধন আছে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড কাউন্টেবল, তাহলে এটা হচ্ছে sp। এটার মধ্যেও sp, এগুলা। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে কি, একটা যৌগের মধ্যে একাধিক কিন্তু কি থাকতে পারে বলতো? সংকরিত কার্বন থাকতে পারে। তার মানে কার্বন মানেই মিথেন যেমন কার্বন ছিল sp3 হয়ে গেছিল, এরকম নয় কিন্তু।
অ্যালকেন হইলে যদি এক বন্ধন সবগুলো একটা কার্বনের সবগুলো বন্ধনে একক হয় তাহলে হবে sp3। যদি তার মধ্যে কোনোভাবে দ্বিবন্ধনের উপস্থিতি থাকে তাহলে হবে sp2। যদি ত্রিবন্ধনের উপস্থিতি থাকে তাহলে সেখানে sp হবে সংকরিত। কথা বুঝছো? অ্যালকেনে কোনো পাই বন্ধন থাকে না, অ্যালকিনে একটা পাই বন্ধন থাকে, অ্যালকাইনে কয়টা? দুইটা পাই বন্ধন থাকে, দুইটা। এই হচ্ছে ঘটনা। আজকে সহজভাবে আলোচনা করলাম, বুঝলা কিনা কমেন্টে জানাইও কিন্তু। হ্যাঁ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আর আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি সবাই দোয়া করবো। অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।